নমস্কার। যে সমস্ত স্টুডেন্ট কন্যাশ্রীতে আবেদন করেছে বা করবে, তারা যে কন্যাশ্রীতে আবেদন করেছে সেই আবেদনটি ঠিক কোন স্টেজে রয়েছে বা কোন জায়গায় গিয়ে রয়েছে সেটা দেখতে পারবেন আপনারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে বা কম্পিউটারের মাধ্যমে। কিভাবে দেখতে হবে আজকে সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি যখন কন্যাশ্রী করেন তখন কিন্তু একটা কন্যাশ্রীর আইডি, অ্যাপ্লিকেশন আইডি পড়ে। সেটা অনেক সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দেন সেই মোবাইল নাম্বারে চলে আসে, বা আপনারা ইনস্টিটিউট লেভেল থেকেও সেটা জেনে নিতে পারেন যে আপনার কন্যাশ্রী আইডিটা কত। সেটা দিয়েও আপনি ট্র্যাক করে দেখতে পারেন, অথবা আপনি ব্যাংকের বইটা দিয়েও কিন্তু আপনি ট্র্যাক করে দেখতে পারেন। তো সবার প্রথমে দেখতে গেলে যে কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট আছে, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এর যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি ক্লিক করতে চান, বিভিন্ন কোয়ারিজ থাকলে এখান থেকেও আপনি ভার্চুয়ালি বিভিন্ন কোয়ারিজের অ্যান্সার কিন্তু পেয়ে যেতে পারেন। তো আমরা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করে নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হলো। তো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এখানে কিন্তু ইয়ারটা সঠিক দিতে হবে যে আপনি কোন ইয়ারে অ্যাপ্লিকেশন করেছেন। এখানে ইয়ারটা দিতে হবে। আর এখানে টাইপ অফ স্কিম কিন্তু দু রকম হয়, একটা হলো K1 আর একটা K2। K1 এ প্রতি বছর 1000 টাকা করে দেয়, আর যেটা 25,000 টাকা পায় এককালীন সেটা কিন্তু K2 ফর্ম, সেটা 18 বছর হয়ে গেলে দেয়। এবং এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ক্যাপচারটি দিয়ে এখানে সাবমিটে আপনি ক্লিক করবেন। K1 এর ক্ষেত্রে কোন ফিনান্সিয়াল ইয়ারে বা কোন ইয়ারে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন ডেটটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি K1 সিলেক্ট করবেন, তারপর ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর ডেট অফ বার্থ দেওয়ার পর ক্যাপচার দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। এক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লিকেশন আইডি না জানে তাহলে ক্লিক হেয়ার করে অ্যাপ্লিকেশন আইডি জেনে নিতে পারে, অথবা নিজের যে ইনস্টিটিউট লেভেলে আছে, যে এখানে পড়ে যে স্কুলে পড়ে বা যেখানে পড়ে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা জেনে নিতে পারেন। আর যদি কেউ K2-র অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে চায় তাহলে কোন ফিনান্সিয়াল ইয়ারে সে অ্যাপ্লিকেশন করেছে K2-র জন্য সেই ফিনান্সিয়াল ইয়ারটা দিতে হবে। তো আমি একটা ফিনান্সিয়াল ইয়ার দিয়ে দিলাম যে ফিনান্সিয়াল ইয়ারে আমরা ট্র্যাক করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ট্র্যাক করে দেখিয়ে দেবো, যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ট্র্যাক করলে কীভাবে কেমনভাবে দেখাই সেটাও আমি দেখাবো। আমি একটা K2-র অ্যাপ্লিকেশন ট্র্যাক করছি। আমরা যে ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেই ফিনান্সিয়াল ইয়ারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। টাইপ অফ স্কিমে আমরা এখানে K2 করে দেবো। এখানে যার অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডি 20 সংখ্যার 20 ডিজিটের টোটালটা এখানে আমরা লিখে দেবো, এবং এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো। ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের সামনে নতুন একটা পেজ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা পেজে এখানে কিন্তু ডিটেলস চলে এসছে। অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিক্যান্টের নেম, অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে চলে এসছে। যে ব্যাংকের বই সেটা দেখতে পাচ্ছেন। আমরা আর একটু নিচে থেকে উপর দিকটায় তুলব। দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া আছে। আপলোড বাই ইনস্টিটিউট, ফরওয়ার্ড টু ভিডিও, এইচডিও, টোটালটা এখানে 14খানা স্টেপ আছে, টোটালটা এখানে দিয়ে দেওয়া আছে। তো শেষে দেখেন যেটা আছে আপলোডেড বাই ইনস্টিটিউট, আপগ্রেডেশন লেভেলে ছিল, এটা কিন্তু স্ট্যাটাস ওকে আছে, মানে এটা কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে আপলোড করে সেটা কিন্তু ফরওয়ার্ড চলে গেছে। কিছুদিনের মধ্যে কিন্তু এর টাকাটা পেয়ে যাবে, এর কোনো সমস্যা নেই এক্ষেত্রে। তো ঠিক এরকমভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন বাড়িতে বসেই আপনার স্ট্যাটাসটা বা আপনার কোনো সমস্যা আছে কিনা। এখানে কিন্তু আপনারা কম্পিউটারে বা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।